আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি লেখা ভিডিও তৈরি করতে পারবেন, যেটা ফেসবুকে বর্তমানে খুব বেশি ভাইরাল হচ্ছে লেখা ভিডিওগুলো। তো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে অথবা পেজে, বিশেষ করে পেজ যারা ইউজ করেন তারা এই লেখাগুলোর মাধ্যমে তাদের ভিডিওকে ভাইরাল করতে পারেন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের নিউজ ফিডে যাওয়ার পরে এরকম কিছু লিখবেন। আপনারা তো জানেন কীভাবে লিখতে হয়। লেখার অপশনে জাস্ট একটা মানুষ চেহারায় সুন্দর হয় না, বরং মনে সুন্দর হয়। এই লেখাটার এই অপশনটাতে এখানে যা খুশি তাই লিখবেন। লেখার পরে আপনারা চলে যাবেন ডাইরেক্ট ইনশটে। আমি ইনশটে দেখিয়ে দিচ্ছি ভিডিও পুরো এডিটটা। তো চলুন শুরু করা যাক। আমি চলে এসেছি ইনশট ভিডিও অপশনে ক্লিক করব, নিউতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাঙ্ক করে দেব, ব্ল্যাঙ্ক সিলেক্ট করে এখানে টিকমার্ক করে দিব। ওকে, এটাকে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে এটাকে বড় করে দেবো যত সম্ভব। সরি, বেশি বড় হয়ে গেছে। যেহেতু রিলস ভিডিওতে আপলোড করার জন্য করব, 25 সেকেন্ডই করলাম। আচ্ছা, তো এখানে আপনারা আরেকটি জিনিস নেবেন, মানে যেই স্ক্রিনশটটি আমি রেখেছি সেই স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে আমি পিআইপি অপশন আছে, এই পিআইপি অপশনে চলে যাব। পিআইপি অপশন থেকে আমার যে লেখাটা ছিল ওই লেখাটাকে সিলেক্ট করব। দেখুন আমি কিন্তু লেখাটাকে নিয়ে নিয়েছি। এখন আমি আচ্ছা, আমার এটাকে এরকম থাক, টিকমার্ক করে দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে এটার ক্যানভাসটা করে দিই 16, আচ্ছা 9:16 এটাই আছে। রিলসের রেশিও হচ্ছে এটাই। তো আমি আবার পিআইপি অপশনে ক্লিক করে ভিডিওটা ট্যাপ করে, সরি এই ফটোটা ট্যাপ করে এটাকে এই যে সাইডটা ধরে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, অ্যাডজাস্ট করে নিয়ে এখন আমি এটাকে ধরেন একটা মাস্ক করি। হ্যাঁ, এটাকে আগে ফুলফিল করে দিই, ব্যাকগ্রাউন্ডের সাথে 25 সেকেন্ড করে দিলাম। ওকে, এখন এখানে যে মাস্ক অপশনটা আছে এখানে ক্লিক করতে পারেন এবং বিভিন্ন স্টাইলের মাস্ক আছে, এটাকে ইউজ করতে পারেন। আমি এই যে এটাকে ইউজ করলাম। ওকে, এটা দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে যেন আমার পেজের নামটা দেখা যায়, নিচের দিকে টান দিলাম। ওকে, এটা কিন্তু ব্লার হয়ে গেল। তো আমি টিক মার্কে ক্লিক করলাম। এখন এটাকে আমি একটু ক্রপ করতে চাই। ক্রপ করার জন্য যে ক্রপ অপশানে ক্লিক করব, ক্লিক করে এটাকে একটু ছোটো করে দিলাম, উপর থেকে এই পর্যন্ত করে দিলাম। ব্যাস, টিক মার্কে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু আমি ফিল্টার করতে পারি। ফিল্টার অপশানে ক্লিক করে এটার কালার বিভিন্ন চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে এটা ব্ল্যাক, তারপর এটা কালার, তারপর এটা কালার। আমি এই কালারটা রাখলাম, টিক মার্ক করে দিলাম। ওকে, দেখুন টিক মার্ক করে দিয়ে এটাতে ডান পাশে টিক মার্কে ক্লিক করে দিলাম। ব্যাস, আমার কিন্তু 25 সেকেন্ড রেশিওর একটা ভিডিও হয়ে গেছে, জাস্ট ওই লেখাটা। ঠিক আছে, এখন আপনারা এখানে উপর নিচে কিছু লিখতে পারেন। যেমন আপনার পেজের নাম ধরেন মায়াবতী। তো সেটার জন্য কী করতে হবে, আপনাকে টেক্সটের উপর, বাম পাশে টেক্সটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে আবার এই যে টেক্সট আছে, টেক্সটের উপর ক্লিক করতে হবে, করে এখানে লিখবেন। এখানে এরকম লিখবেন, এই যে @ দিলেন, মায়াবতী। এটা যদি আপনার পেজের নাম হয় তাহলে এরকম দিলেন। আপনার পেজের যে নাম হয় সেই নাম দিয়ে দিবেন, একটু ছোটো করে দিবেন। ব্যাস, এই এখানে দিয়ে দিলেন। দেখেন এটার রেশিওটা 25 সেকেন্ড করে দিবেন। ওকে, দেখেন এখানে কিন্তু লেখাটা অ্যাড হয়ে গেছে। টিক মার্কে ক্লিক করবেন। সো এখন কিন্তু আপনার লেখাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা এভাবে করেই একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন একটা স্ক্রিনশট থেকেই। তো এখন আমরা এক্সপোর্ট করব কীভাবে, এখানে ইনশট, এই যে ইনশট যে লোগোটা আছে, লোগোটা রিমুভ করার জন্য আমাদেরকে একটা অ্যাড দেখতে হবে। তো কপিরাইটের জন্য আমি অ্যাডটা আপনাদেরকে দেখাবো না, এটা আমি এই যে এখন ফ্রি রিমুভ, এটা করতে হলে আমাকে অবশ্যই অ্যাড দেখতে হবে। স্কিপ করে নিচ্ছি। এখন কিন্তু আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এখানে 30 MBPSকে 50 MBPS করে দিব। এটা আপনার এস্টিমেটেড সাইজ হয়েছে 73 MB। তো 1080 রেজলিউশন রাখলাম। এখন আমরা এটাকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে দেখেন এটা কিন্তু রেন্ডারিং হচ্ছে বা কনভার্টিং হচ্ছে গ্যালারিতে। এখনই সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। 79, 80, 82, 83, 85, 87, 89, 90, 100%। ব্যাস, আমার কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আপনারা সহজেই ইনশর্টের সাহায্যে এরকম একটি ভিডিও তৈরি করে নিতে পারেন। এটা আপনারা রিলসে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন।
কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।